বাংলাদেশে কোটা সংক্রান্ত যে সমস্যা সেটার একটি সহজ সমাধান অবশ্যই সরকারি কর্তৃপক্ষ চাইলে নিতে পারে। আর সেটা হচ্ছে যে যাদের কোটা নাই তারা যখন স্কুলে ভর্তি হতে চায় তখন তাদের কাছে যাদের কোটা নাই তাদেরকে ভর্তি না করলেই হয়, বা তারা এটা বলতে পারে যে যাদের কোটা আছে তারাই লেখাপড়া করবে আর যাদের কোটা নাই তারা লেখাপড়ার কোনো দরকার নাই। যদিও ডাইরেক্টলি এটা তারা বলতেছে না, কিন্তু অলরেডি কিন্তু বলে দিয়েছে। কারণ হচ্ছে যে বাংলাদেশে যেই কোটা সংক্রান্ত সমস্যা বা গ্যাজেট পাস হয়েছে সেখানে দেখা যায় যে কোনো চাকরির ক্ষেত্রে 96% কোটাধারীরা চাকরি করবে, কোনো ক্ষেত্রে 80%, কোনো ক্ষেত্রে 65%। তবে আমার দেখা 56%-এর নিচে কোনো চাকরি নাই। যেমন বিসিএসে মুক্তিযোদ্ধা কোটা 30%, মহিলা কোটা 10%, জেলা কোটা 10%, উপজাতি 5% এবং প্রতিবন্ধী 1%, মোট 56% কোটা বিসিএস-এর জন্য বরাদ্দ হয়ে গেছে। বাকি যেই 44% রয়েছে সেটা আমাদের মতো সাধারণ মানুষের জন্য। তারপরে দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর ক্ষেত্রে মুক্তিযোদ্ধা কোটা 30%, মহিলা কোটা 15%, জেলা কোটা 10% এবং উপজাতি 5% ও প্রতিবন্ধী 1%। বাকি রইল আমাদের কত? মাত্র 29%, মোট 61% কোটা বরাদ্দ দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর চাকরির ক্ষেত্রে। এবং তৃতীয় ও চতুর্থ শ্রেণীর ক্ষেত্রে যেটা আছে সেটা হচ্ছে যে মোট 70%ই আমাদের কোটাধারীদের জন্য বরাদ্দ। রেলওয়েতে 82%, প্রাথমিক শিক্ষকে এখানে যে ধাক্কাটা পাবেন আপনারা সেটা হচ্ছে প্রায় 96% কোটাধারীদের জন্য বরাদ্দ। তো এই যে ওভারঅল আমরা সব চাকরির যেই কোটা বা বরাদ্দ সেটা যদি একত্রে আমরা এভারেজে নেই তাহলে দেখা যায় যে 70 থেকে 75% কোটাধারীদের জন্য চাকরি বরাদ্দ আছে বাংলাদেশে। বাকি 25 থেকে 30% চাকরি আছে আমাদের সাধারণ শিক্ষার্থীর ক্ষেত্রে। তো এখন আসি মূল কথায়, আমাদের যদি স্কুলে ভর্তি না নেয় কোটার যে সার্টিফিকেট আছে সেগুলো ছাড়া, তাহলে কিন্তু আমাদের এখানে দুইটা উপকার হবে। এক হচ্ছে যে আমরা তো পড়াশোনা করে চাকরি পাবোই না, কারণ এত কোটার ভিতর দিয়ে একজন মেধাবী শিক্ষার্থীও চাকরি পাওয়া টাফ হয়ে যাবে। তো যদি তারা ছোটোবেলা থেকেই স্কুলে ভর্তি না নেয় আমাদের এই কোটা ছাড়া, তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে আমাদের যেই 15-16 বছরের অক্লান্ত পরিশ্রম সেটা তো হবেই না, পাশাপাশি আমাদের যে আর্থিক ক্ষয়ক্ষতি সেটাও হবে না, তার উপর ব্রেন দিয়ে যে একটা চাপ যাবে সেটাও হবে না। এবং আমাদের যেই গার্ডিয়ান, তাদের যেই মধ্যবিত্ত পরিবারের আমাদের মতো, তাদের উপরে যে প্রেশার সেটাও অনেকাংশে ক্রিয়েট হবে না। তার চেয়ে বড় কথা সেটা হচ্ছে যে আমরা ছোটোবেলা থেকেই কোনো না কোনো কর্মসংস্থানের সাথে তৈরি হতে পারবো বা জড়িত হয়ে যাব। দেখা যায় তখন আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়নটাও বেড়ে যাবে। কারণ হচ্ছে যে সরকারি চাকরি যারা করবে তারা তো আর দেশের অর্থ খাবে, লুটে পুটে খাবে। আর আমরা যাদের কোটা নাই তারা তো চাকরি পাবো না, তাদের তো অন্য কিছু করতে হবে। অধিকাংশ মানুষ আমাদের দেশ থেকে বিদেশে চলে যায়, মেধাবী শিক্ষার্থীরা বিদেশে চলে যায়। কারণ কি? দেশের চাকরি নাই। চাকরি থাকবে কীভাবে? এই যে কোটার জন্য আমরা চাকরি পাবো না বা মেধাবীরা চাকরি পাবে না, আমরা তো দেশের বাইরে চলে যাব। আমরা দেশের বাইরে গিয়ে রেমিটেন্স কিংবা ডলার কামাবো, আর সেই ডলার সরকারি চাকরি করে মুক্তিযোদ্ধা বা অন্যান্য যে কোটাধারীরা আছেন তারা খাবে এবং দেশ উন্নয়ন করবে, আর তাদের কোনো কিছু লাগবে না আর কি। তো এই যে দেশে প্রবাসীরা যে পরিমাণে রেমিটেন্স পাঠাচ্ছে, তাদের কি কোনো ভূমিকা নাই? তাদের সন্তানের কি কোনো কোটা থাকার দরকার নাই? এগুলো কি মাথায় যায় না আপনাদের?